এক এক করে ছয় ছয়টি পুত্রের পর হারানোর পর আবার সে মা হতে চলেছি। একই আজ যে আমি একে একে সপ্তম মাসের গর্ভবতী, এ কথা আমি কার কাছে জানাবো? আমার যে স্বাদ খাওয়ার বাসনা রয়েছে, আমার ঝিঙারা দাসী, দাসীদেরকে ডেকে স্বাদের কথা বলে দেবো। বলিও দাসী মা, দাসী আসি রানীমা। তবে আশীর্বাদ করে দাও। আমাকে ডেকেছেন মা? রানীমা কি হয়েছে আপনার বলুন তো? এই ঠান্ডার মধ্যে বাড়াবাড়ি ডাকাডাকি করুন না তো, ভাল লাগছে না। খুব ঠান্ডা পড়েছে রানীমা। দাসীমা প্রণাম রানীমা। সে দেখো তো আমাকে কেমন লাগছে। তোমাকে আবার কেমন লাগবে? প্রত্যেকদিন যেমন লাগে বুদ্ধি, আজকেও লাগছে সেরকম সুন্দরই লাগছে রানীমা। খুব সুন্দর লাগছে, একদম নায়িকা শ্রীদেবীর মতো। ও দাসীমা, হ্যাঁ জানো জানো কি? আমি যে আবার সে মা হতে চলেছি দাসী। কি? আপনি কার মা হবেন? আপনি তো আমার মা, ওর মা, ওর মা। আপনি আবার কার মা হবেন? আমি সন্তানের মা হতে চলেছি। সন্তানের মা? হ্যাঁ, হায় ভগবান! আপনারাই ভাবুন তো, এই বয়সে যদি 63 পার হয়ে 64-তে পড়েছে, আর এই বয়সে যদি সন্তানের মা হয় তাহলে আমাদের কি হবে না? এককাল চলে গেছে। না না, তিন কাল এক কাল হয়ে গেল। না, 3 কাল চলে গেছে, এক কাল আছে বলতে। ও বলি দাসীমা। রানীমা, হ্যাঁ, ভগবানের কি চোখ নেই? ওর পেটে দিতে পারতো, আমার পেটে দিতে পারতো। আরে তুই যে খাস তোর পেটে কি হবে? জায়গাই নাই তোর। এই, ও দাসী, বলো রানীমা, আমি যে সপ্তম মাসের গর্ভবতী হয়েছি, তো এখন কি করব বলুন তো রানীমা? তাই এই সপ্তম মাসের গর্ভবতী হলে মায়ের স্বাদ খাওয়ার বাসনা থাকে। সাপ খাবেন? কি হ্যাঁ। সাপ? চেলা সাপ না ঢোরা সাপ না গোমা সাপ? দাসী, বলো সে সাপের কথা বলিনি। তো। যখন মায়েরা হ্যাঁ। অন্তঃসুস্থ হয়, মানে গর্ভবতী হয়, অনেক স্বাদ খাওয়ার বাসনা। কি শাক খাবেন? এখন বইতে শাক উঠেছে। জানো দাসী, হ্যাঁ রানীমা, বলুন তো, ও শোভন করুন। বলি দাসী, সেও সাধে বলি কালিয়াচকের দুধের ছানা আর বর্ধমানের মিহিদানা। কেন এখানে দুধের ছানা পাওয়া যায় না? দেখো ওই দোকানটায় তো পাওয়া যায়, কি সুন্দর না দুধের দাসী ছানা। না, তো কালিয়া চোখের দুধের ছানা অতি সুন্দর সুস্বাদ খেতে। ও, আর কি খাবেন বলুন তো? আরে লবাবে গঞ্জে বেগুন ভাজি, পাকুয়া হাটে পারে
এই যে কি বলছেন আপনি নবানগঞ্জের বেগুন ভাজি খাবে চুলকাতে চুলকাতে একদম লাল পানি বার হয়ে যাবে যে রানীমা। দাসীমা, এই যে এগুলো বললাম না, হ্যাঁ তোমরা অতি সত্যই আয়োজন করবে। রানীমা, আপনি যে বললেন পান খাবেন, পান তো খাবো 100 বার। কেন পান খাবেন? এই অবস্থায় পান খেতে হয় না। এই যে আমরা তেঁতুলের হ্যাঁ তার ছাই এগুলো কি মানুষের হয়? তাতে দিবি কি মসির দই। মশির দই? হ্যাঁ জানো দাসী, বলো রানীমা। যখন মায়েরা গর্ভবতী হয় হুম, ওই আকার মাটি আর গুটার ছাই খায়। ওগুলো খেলে কি হয় রানীমা? হ্যাঁ আমি আর বলবো না, বললে সারা রাত্রি কেটে যাবে। হ্যাঁ। তাই অতি সত্যিই তোমরা স্বাদের আয়োজন করো। বেশ রানীমা, আপনি কিছুক্ষণ বিশ্রাম করুন, আমরা আয়োজন করছি। এই সাদের তো আয়োজন করতে বললো, তো চল আমরা আয়োজন করি। কই গো বাড়ির লোকজন, স্বাদের জিনিসগুলো নিয়ে আসুন। মায়েরা আপনারা যান না স্বাদের সাতটা খেয়ে আয়োজন যান। কর দাসী, আ স্বাদের জিনিসগুলো নিয়ে এসো আসরে। সাতটা খেয়ে যান। এদিকে আয় না করি, তোর সাথে কথা আছে। বসুন গো, যান না এখন। মায়েরা আপনারা বসুন, সাতটা খাবেন তারপরে চলে যাবেন, আপনাদের আটকাবো না। ফুচকা খাও সন্ধ্যাবেলা, আইরে হিরো ফুচকাওয়ালা। খাওয়াইলা, ঘুগনি খাওয়াইলা, 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 খাওয়াইলা যা, আইরে হিরো ফুচকাওয়ালা। ইকে বিকে খাওয়াইলা, আইরে হিরো ফুচকাওয়ালা। আপনারা সকলে আসবেন। বিদ্যা বয়সে রানীমা গর্ভবতী হয়েছে, আপনারা সকলে এসে রানীমার মনোবাঞ্ছা পূর্ণ করবেন। আপনারা সকলে এসে সাত খাওয়াবেন রানীমাকে, কেমন? কেউ যাবেন না, আসুন আগে মা। রানীমার সাত খাওয়াবে, আসুন মায়েরা, তারপরে সাত যাবে খাইয়ে যান। সবাই। হ্যাঁ, আশীর্বাদ তো করবে, সাত খাল্লে আশীর্বাদ করবে না? আপনারা সকলে এসে রানীমাকে সাত খাই যাবেন, কেমন? ওই না সাদি খাওছো নেকারা। আপনারা যদি কেউ আনন্দ করতে চান তাহলে আসতে রাস্তা থেকে কেউ চান। ওই না সাদি খাওছো নেকারানি, ওই না মনের ওই আনন্দে ও রানীমা সাদি খাওছে।
তোরা আইলো আয় রানীমাকে সাধু
খেয়ে নিয়েছে তো। দাসী